বৃষ্টি মানেই তো পোলাও বা খিচুড়ি। আজকে হচ্ছে আমি পোলাও রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল থেকেই দেখতেছি বৃষ্টি হচ্ছে, টিপটিপ বৃষ্টি। ওরকম একটা ঝুম বৃষ্টি না আর কি, তারপরেও আবহাওয়া খুব ঠান্ডা। যদিও আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, রান্না করতে যাওয়ার আগে মনে হলো আমি একটু সাদা পোলাও রান্না করি, যেহেতু মুরগির মাংস রান্না করব আর সাথে ডিমের কোরমাটাও করি। তো যেই বাবা সেই কাজ, ডিমটা আগে সেদ্ধ করে নিলাম, তারপর হালকা করে ভেজে নেব। যদিও ডিমটা মানে একটু বেশি লাল হয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না, নিজেরাই খাবো। তো এরপর হচ্ছে আমি ডিমের পাশাপাশি হচ্ছে প্রেশার কুকারে মুরগিটা রান্না করে নেব, যেন তাড়াতাড়ি হয় আর কি। আবহাওয়া ঠান্ডা হলে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, একটু আবহাওয়াটা উপভোগ করা, শুয়ে শুয়ে বাহিরের আবহাওয়া দেখা দেখা আর কি, এটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি যে ডিমের কোরমার মধ্যে একটু হলুদ দিয়ে দিছিলাম, যেহেতু এক্সট্রা কোনো মশলা ছিল না। এক্ষেত্রে দেখা যায় একটু লাল হয়ে গেছে, তো ব্যাপার না, আমরা নিজেরাই খাবো, মজা হইলেই হইলো। যদিও আমি ওরকম প্রফেশনাল রাঁধুনি না, বাট বাসায় রান্না করতে করতে একটু অভ্যাস হয়ে গেছে। টেস্টটা কীভাবে কী রান্না করলে ভালো আসবে, নিজের মানে নিজের টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী রান্না করি আর কি। তো এখানে হচ্ছে ডিমের কোরমাটা হইতেছিল আর পাশের চুলায় হচ্ছে আমি মুরগির মাংসটা বসায় দিলাম। মুরগিটা একটু হালকা ঝোল করে জাল জাল করে রান্না করছিলাম। আর এরপর হচ্ছে পোলাওটা আমি একটু লেট করেই রান্না করব, খাওয়ার কিছুক্ষণ আগে, যেহেতু ঠান্ডা হয়ে যাবে। পোলাওটা কিন্তু গরম গরম ভাল লাগে, তখন বেশি ঝরঝরা থাকে। তো এই কারণে হচ্ছে আমি লেট করে পোলাওটা বসাইলাম। যদিও পেঁয়াজের ব্রেস্তা পোলাও রান্নার শেষে দিলেই ভালো দেখায়, আর এমনিতে আমি ঝটপট রান্না করলাম, তো এভাবেই দিয়ে দিলাম হালকা একটু লাল করে। তো এরপর হচ্ছে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যদিও লিকুইড দুধ বাসায় ছিল না, মানে ওই যে অল্প অল্প উপকরণ বাসায় যা যা ছিল তাই দিয়ে রান্না করলাম। আর ডিমের কোরমার মধ্যে দেখা যায় কি বাদামের পেস্ট দেওয়া দরকার, তো ওগুলোও দিতে পারিনি, মানে যা ছিল আর কি বাসায় তাই দিয়েই করলাম। তবে অল্প মশলাতে খাবারের টেস্ট দারুণ আসে, বেশ মজাই হয়েছে খাবারগুলা। আর এই তো রান্না হয়ে গেছে, খাবার রেডি করে আমি হচ্ছে খাইতে আসছিলাম, তখন দেখি বাহিরে খুব সুন্দর বাতাস, ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আসি। অনেক ভালো লাগতেছিল, মানে এত ঠান্ডা বাতাসটা। এরপরেই তো খেতে বসলাম। আর আপনাদের খাইতে ইচ্ছা করলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে নিবেন, তবে খাবারটা কিন্তু বেশ মজার ছিল। আর যারা এই ভিডিওটা দেখলেন তারা কিন্তু অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তবে আজকের জন্য আল্লাহ হাফেজ।